ডেঙ্গুর ভয়াবহতা যেন কমছেই না। শুধু সেপ্টেম্বরে ডেঙ্গু কেড়ে নিল ৮০টি প্রাণ। তার মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮,০৯৭ জন রোগী। এর মধ্যে ডেঙ্গু আক্রান্তদের ৪৩.৬৭% ঢাকা মহানগর ও ৫৬.৩৩% ঢাকার বাইরের। মৃতদের মধ্যে ৭০% ঢাকা ও ৩০% ঢাকার বাইরে। চিকিৎসকরা বলছেন, সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব না। ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি কেমন, কি হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, আর এডিস মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। গত ২৪ ঘন্টায় ৭০ জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে, এমনটি আমরা তথ্য পেয়েছি। আর একজন কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এর মধ্যেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু ভর্তির সংখ্যা বেশি। আপনি জানবেন যে বরিশালে এখন রোদ, কিন্তু গত দুদিন আগে আবার বৃষ্টি ছিল। সুতরাং যখনই বৃষ্টি হয়, পানি ওঠে, এর পরপর কিন্তু ডেঙ্গু প্রবণতা বৃদ্ধি পায়। তার আগের ২৪ ঘন্টায় কিন্তু বরিশালে ১১১ জন ভর্তি ছিল। সুতরাং দিনের পর দিন কিন্তু ডেঙ্গুর প্রবণতা বাড়ছে এবং বরিশালের সাম্প্রতিক যেই অবস্থা সেটা হচ্ছে সিটি কর্পোরেশন এবং যারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন তাদের একদমই উদাসীনতা। আর এই উদাসীনতার কারণে কিন্তু বরিশালের পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দিনে দিনে যত দিন যত যাচ্ছে অত কিন্তু অবনতি হচ্ছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু এদিকে দৃষ্টি রাখছে না। তার কারণ যেহেতু ২৪ ঘন্টায় ১১১ জন এবং ৭০ জন, তো ৭০-এর পর ১১১, তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে দিনে দিনে কিন্তু এটি বাড়ছে। আমরা কথা বলছিলাম সিটি কর্পোরেশনের সাথে, তারা বলছেন যে যে হারে তাদের মশা নিধনের কর্মসূচি যেভাবে করার কথা ছিল, আসলে তাদের সেই ইনস্ট্রুমেন্ট না থাকায় বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড তারা সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। অপরদিকে বরিশালের পৌরসভা এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানে আসলে তেমন কোনো পদক্ষেপ দেখছি না। আপনি জানবেন যে জনপ্রতিনিধিহীন এখন বরিশাল, সুতরাং এখন এই অবস্থা ভঙ্গুর অবস্থায় চলছে গোটা বরিশালে। সুতরাং মশা দিনে দিনে বাড়ছে আর রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে, ভিড় বাড়ছে। তবে একটি কথা জানিয়ে রেখে, সেটা হচ্ছে হাসপাতাল এখন পর্যন্ত ডেঙ্গুর আক্রান্ত যে রোগীগুলো রাখা হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো স্থান এখন পর্যন্ত করতে পারেনি আসন সংকটের কারণে। মারফি, এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে। ধন্যবাদ আপনাকে।